রোববার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি ও এর অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনার ঘটনা ঘটে। রাত ১১টার পর থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ফলে অন্তত ৫ জন আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু কাঁদানে গ্যাসের কারণে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে ব্যর্থ হন। অন্যদিকে রাত ১২টার পর ইডেন কলেজের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের সমর্থনে আন্দোলনে যোগ দেন এবং সড়কে বিক্ষোভ করেন। ১.৫ ঘণ্টা বিক্ষোভের পর তারা ফিরে যান। রাত ২:৩০টায় ঢাবি শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন এবং ৭ কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় অবস্থান করতে থাকেন। দুই পক্ষের মধ্যে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন ছিল। এর আগে সন্ধ্যায় ৫ দফা দাবিতে ৭ কলেজের কয়েক শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এবং পরে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ৭ কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৫ দফা দাবিতে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তাদের অপমান করেন। তবে অধ্যাপক মামুন দাবি করেন, তিনি তাদের কেবল ২ জন প্রতিনিধি পাঠানোর কথা বলেছিলেন। গভীর রাতে তিনি এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন এবং সমস্যা সমাধানে আলোচনার আশ্বাস দেন। ৭ কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবি হল: ১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল। ২. শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা। ৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিত করা। ৪. ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা। এবং ৫. ভর্তি ফি সম্পর্কিত স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য অ্যাকাউন্টে ফি জমা রাখা।